বিস্তারিত আলোচনা করি এবং কি এটা যে আমি কানেকশন করবো রেড ইয়েলো ব্লু তারপর A1 এবং কি A2 থার্মাল ওভারলোড রিলে NO NC কিভাবে কানেকশনটা করবো আজকে এটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ ফিজিক্যালি আপনারা দেখতে থাকেন। এটার মধ্যে একটা সমস্যা এই দেখেন শর্ট হয়ে গেছে, এই যে ওয়েলার আমার হাতে যে থার্মাল ওভারলোড রিলেটা আছে এখানে দেখেন থার্মাল ওভারলোড রিলেটা কিভাবে জ্বলছে, এটা কেন জ্বললো আর কেন আমরা সেফটির জন্য এবং কি আমাদের ডিভাইসের প্রোটেকশনের জন্য কিন্তু আমরা ওয়েলার থার্মাল ওভারলোড রিলে কিন্তু ইউজ করি। যদি থার্মাল ওভারলোড রিলে যদি আমরা এইভাবে জ্বলে যায় তাইলে আমরা ইউজ করে কি ফায়দা, কেন আমরা ইউজ করবো, তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। কোন ভুলের কারণে আমরা থার্মাল ওভারলোড রিলেটা চলে গেল। থার্মাল ওভারলোড রিলেটা কিন্তু জানি না, সাথে কিন্তু আমরা কানেক্টরও গেছে, এই যে কানেক্টরটাও আমি তুলে ধরবো। কানেক্টরটা আমি খুলে নিয়েছি অলরেডি। তো এই যে দেখেন এখানে এই যে দেখেন কানেক্টরটা আমার, এই যে কানেক্টরটা, এই কানেক্টরটাও কিন্তু চলে গেছে। দেখেন এই কানেক্টর প্রত্যেকটি কিন্তু নর্মাল অবস্থায় আছে, এই যে দেখেন উপরে, এই যে উপরে আছে, এটা কিন্তু ভিতরে চলে গেছে। এই দেখেন এটা কিন্তু হোল্ড হয়ে গেছে অটোমেটিক, এই যে এটা কিন্তু হোল্ড হয়ে গেছে। এটা কিন্তু আমি কানেক্টরটা নিয়েছি, আমি রেড ইয়েলো কানেকশন করে দিয়েছি, ব্লুটা কানেকশন করবো। তখন মনে মনে ভাবলাম যে আপনাদের মাঝে একটু মেনটেন্যান্স কাজ এবং কি থার্মাল ওভারলোড রিলেটা কেন জ্বললো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং কি এটা যে আমি কানেকশন করবো রেড ইয়েলো ব্লু তারপর A1 এবং কি A2 থার্মাল ওভারলোড রিলে NO NC কীভাবে কানেকশনটা করবো আজকে এটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ ফিজিক্যালি আপনারা দেখতে থাকেন। তো এখানে দেখেন এই যে প্রত্যেকটি কানেক্টর আছে 25 এম্পিয়ার পর্যন্ত, আমরা রেঞ্জ আছে 25 এম্পিয়ার পর্যন্ত। তো 25 এম্পিয়ার পর্যন্ত এখানে আমরা যদি সিঙ্গেল ফেজ ইউজ করেন তাহলে কিন্তু আপনার এম্পিয়ার এক আইব, আর যদি আপনি 440 ইউজ করেন তাহলে কিন্তু আরেকটা রিডিং আসবো। এখানে এটার গায়ে কিন্তু লেখা থাকে, ঠিক আছে। এই সমস্ত বিষয়ে আমার ভিডিও আছে বিস্তারিত কন্ট্রাক্টর বিষয়ে, আপনার কিলো SP বা সিঙ্গেল ফেজে কত বা 3 ফেজে কত এম্পিয়ার নিতে হবে, চয়েস করতে হবে, এগুলো কিন্তু ভিডিও আছে, আপনারা চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এখানে রিলে রেঞ্জ ইউজ করছি 4 থেকে 6 এম্পিয়ার রিলে রেঞ্জ পর্যন্ত প্রত্যেকটিতে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এই রিলে রেঞ্জটি ইউজ করছি 6 এম্পিয়ার পর্যন্ত, আর কন্ট্রাক্টর কিন্তু আমরা 25 এম্পিয়ার পর্যন্ত। দেখেন নিচে আরও কিন্তু আছে, যে নিচে কিন্তু আরও আছে। তো মূলত আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। প্রথমত যেহেতু আমরা এই যে থার্মাল ওভারলোড রিলেটা যেহেতু আমরা জ্বলে গেল, কেন আমরা থার্মাল ওভারলোড রিলেটা জ্বললো এটা নিয়ে আমরা আলোচনা করবো আসলে প্রথমত আমি এখানে ছিলাম না। এই থার্মাল ওভারলোড রিলেটা প্রথমত কিন্তু এটা কিন্তু ট্রিপ হয়ে গেছে। এখান থেকে কিন্তু এই যে অংশটা দেখতেছেন এখান থেকে কিন্তু এই যে টেস্ট লেখা আছে, এখান থেকে একটা T লেখা চলে আসছিল। তো T লেখা চলে আসার পরে তো উনি যে ছিল উনি কিন্তু রিসেট করছিল। তো রিসেট করার পরে কিন্তু এটা চলতেছিল না, কারণ থার্মাল ওভারলোড রিলে জ্বালেন প্রকৃতভাবে এরকম ব্যান হয়ে যায়। থার্মাল মানে এটা মানে তাপ সৃষ্টি, তাপের পরে কিন্তু এটা অতিরিক্ত তাপ হয়ে গেলে এটা ব্যান হয়ে যায়। ব্যান হয়ে যাওয়ার পরে আবার কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এটা সুযোগে কিন্তু কানেক্ট করে দেয়। তো উনি কিন্তু রিসেট করার চেষ্টা কিছু রিসেট হইতে পারে নাই। তো যে কোনোভাবে হোক এটা ম্যানুয়ালি হোল্ড করে দিয়েছিল। ম্যানুয়ালি হোল্ড করে দেওয়ার পরে কী হয়েছে, সমস্যাটা হচ্ছে কি যে আমার মোটরটা ইন্ডাকশন যে মোটরটা ছিল ওই মোটরটা কিন্তু শর্ট হয়ে গেছে। তো শর্ট হয়ে যখন গেছে তখন কিন্তু রেড ইয়েলো ব্লু এবং কি যে ফেস কিন্তু টাচ হয়ে গেছে। তখন উনি কী করছে ম্যানুয়ালিভাবে এখানে কনেক্টারে ম্যানুয়ালিভাবে কিছু মানুষ আছে পণ্ডিত যারা না বোঝে, ঠিক আছে, ওই এখানে আছে না, এখানে প্রেস করে চায় দেখে চলেনি। যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কিন্তু উনি থাকে না, এইসব মানুষ কিন্তু পাইবেন না, ঠিক আছে, কাছেও পাইবেন না, দ্বারের কাছেও পাইবেন না, বলবো দেখি নাই। আর যখন দেখবেন যে আপনি কাজটা করছেন হে একটু করছে হ্যাঁ শোনাও হয়ে যাব, আর যখন বদনাম হইব তখন কিন্তু হে দূরে থাকে। এই সমস্ত মানুষ কিন্তু অনেক আছে। তো এরকম কারণে কিন্তু এরকম ভুল প্রান্তের কারণে কিন্তু এরকম হয়ে যায়। তো উনি যখন এই ম্যানুয়ালি যখন চেক করার পরে মনে করেন উপরে তো আমার রেড ইয়েলো ব্লু সাপ্লাই মনে করেন যেখানে আছে, আর নিচেতে মনে করেন যে আমার কয়েল কানেকশন যে এখানে যে রেড ইয়েলো এবং কি ব্লু যে ওয়্যার চলে গেছে এখানে আমার তো টাচ হয়ে আছে। যখন এখানে প্রেস করছে তখন ভাম করে মনে করেন যে ব্লাস্টের মতন একটা মনে করেন যে আগুন মারছে আর কি, ফায়ার মারছে। তখন আমার ফোন দিছে, ফোন দেওয়ার পরে বললাম যে এই অবস্থা হয়েছে, বাধ্য এটা দৌড়ো না, এটা লাইন অফ করে রাখো ডাইরেক্ট। পরে আমি দেখতাম খুললাম, দেখলাম, আসার পরে তো দেখলাম যে এই অবস্থা। তো ওভারলোড রিলেটা আমি খোলার পরে দেখলাম যে দেখেন আমার হাতে। তো যেই কারণে আমরা ডিভাইসকে প্রোটেকশনে রাখার জন্য আমরা থার্মাল ওভারলোড রিলে আমি লাগাই। যদি থার্মাল ওভারলোড রিলে যদি এরকম অবস্থা হয় তো তাইলে আমরা কেন এটা ইউজ করবো। তো এই জন্য বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরা। তো আমরা এখন লাইন দিব, আমরা কিন্তু কন্ট্রাক্টরটাও খারাপ হয়েছে, কন্ট্রাক্টরটাও চেঞ্জ করবো। তো কন্ট্রাক্টর এবং কি ওভারলোড রিলে আমি একটা পুরাতন নিয়েছি, আমি এখানে রেড এবং কি ইয়েলো কানেকশন করে দিছি, আমি এখানে ব্লু কানেকশন করে দিব এখানে, ঠিক আছে। আর আমরা নিউট্রাল প্রত্যেকটিতে আমরা নিউট্রাল A1 কমন করে দিছি, সেম আমরা A1 আমরা নিউট্রাল এখানে এই যে কমন করে দেবো, ঠিক আছে। কমন করে আমি দেখাইতেছি, লাইনে থাকেন। তো আমরা ROI B আমরা কানেকশন করে দিলাম। আপনারা কন্ট্রাক্টরের উপরে নিচে আপনারা চাহিদা অনুযায়ী ডাইরেকশন অনুযায়ী করে দিবেন। আর ওয়েলার যদি লাগান অবশ্যই আপনারা উপর দিয়ে সাপ্লাই দিবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন নিউট্রাল এখানে এই যে A1 কানেকশন করে দেবো, ঠিক আছে। আর A2টা আমরা এখান থেকে একটা ফেজে, যেই ফেজে আমরা এখানে প্রত্যেকটিতে যেভাবে আইসে এখান থেকে চলে যাবো সুইচে, এই যে এখানে সুইচের থেকে চলে আসবো 95 থেকে 96 হয়ে আমরা এখানে A2তে আসবো। তো আমরা A1 নিউট্রাল দুটোটা কানেকশন করে নিলাম। এখন আমরা রেড এবং কি ব্লু এবং কি ইয়েলো আমরা লোডের যে মোটর থেকে আইসে এই তিনটা আমরা কানেকশন করে দেবো নিচে, এই যে এখানে
এই যে টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3 তে আমরা কানেকশন করে দেবো। তারপর আমরা 95 এবং 96 এর থেকে A2 দিয়ে দেবো, ঠিক আছে? লাইনে থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। কাজ আমরা এই যে এখানে মোটরের যে RYB যে মোটর থেকে চলে এসেছি, এটা আমরা দ্বিতীয়বার কানেকশন দেওয়ার আগে আমরা এই যে মোটরের যে 3টা ওয়্যার আমরা এখান থেকে যদিও কন্টিনিউটি বরাবর রিডিং না পেয়ে থাকি, তারপর আমরা সাধারণতভাবে একটা চেক দিয়ে নিব আমরা 3টা ওয়্যারের রিডিং কত আসে এবং কি শর্ট আছে কিনা বা ওপেন হয়েছে কিনা, ঠিক আছে? তো আমার এক হাতে মোবাইল এবং কি এক হাতে 2টা মিটার টার্মিনাল আমি ধরতে পারবো না, এই জন্য আমি 3টা কানেকশন করে নেবো। কানেকশন করে দিলে আমি দেখতে সুবিধা হইব এবং কি আপনাদেরকে দেখাইতেও সুবিধা হইব, আপনারা স্পষ্ট দেখতে পারবেন। তো আমি 3টা RYB কানেকশন করে নেবো। কানেকশন নেওয়ার পরে মিটারে আমরা রিডিং চেক করবো, কারণ এখানে কিন্তু রিডিং বরাবর দেখাবো, কারণ এখানে রেড ইয়েলো ব্লু কিন্তু আমরা হোল্ড আছে, এখানে কিন্তু ডিসকানেক্ট আছে, এখানে কিন্তু ডিসকানেক্ট আছে। তো এই জন্য আমরা এখান থেকে আলতোভাবে ধরলে যেভাবে আর এখান থেকে টার্মিনালে ধরলে ঠিক সেম দেখতে পাবো। তো এখন আমরা টার্মিনালে আমরা কানেকশন করে নেবো, তারপর আমরা মিটারে দিয়া রিডিংয়ে রেখে ওমসে রেখে আমরা রিডিংটা দেখে নিবো এবং কন্টিনিউটা দেখে নিবো। তো দেখেন মিটারটা আমি ওমসে সেট করে নিছি, আপনারা ডিসপ্লে দিয়ে খেয়াল করবেন। আমি 3টা টার্মিনাল কিন্তু ধরমু, এখানে আমরা রেড আর এলো প্রথমে ধরমু, ঠিক আছে? দেখেন কত আসতেছে আমার, এই যে 14.5 আসতেছে, ঠিক আছে? 14.5, হ্যাঁ। তারপরে রেড আর ব্লুতে ধরবো, আমরা এটা কিন্তু কয়েল চেক করতেছি, ঠিক আছে? রেড আর ব্লুতে ধরছি, দেখেন 14.4 আসতেছে, ঠিক আছে? তারপরে আমরা রেড আর এলো, রেড আর ব্লু চেক করলাম। এখন আমরা এলো আর ব্লু চেক করলাম, কয়েল 3টা কয়েল কিন্তু আমরা চেক করতেছি এখানে, ঠিক আছে? এই দেখেন 14.4, তার মানে আমার কয়েল কিন্তু ঠিক আছে। এই দেখেন তার মানে আমরা বুঝে গেলাম, ঠিক আছে? এখন অনায়াসে আমরা বাকি কানেকশনগুলো করতে পারি, কারণ এখন আমরা দেখলাম যে কয়েল ঠিক আছে, শর্টও নাই, আমরা ওপেনও নাই, ঠিক আছে? এখন আমরা কি করবো, এখানে আমরা সাপ্লাই এবং কি লোড দিয়ে দিলাম, আর A1-এ আমরা নিউট্রাল দিয়ে দিলাম, আর A2-তে আমরা ফেজের পর্যন্ত ফেজটা আমরা এই যে এখানে সুইচ আছে, এই সুইচের থেকে চলে আসবো, এখানে এই যে 95-এ এই 96 হয়ে আবার এখানে চলে যাবো। আমরা যেভাবে আগে ছিল, এই যে যেভাবে এখানে ছিল তেভাবে আমরা এখানে করে দেবো। আমি প্রথমে সুইচের থেকে যেটা চলে আসছে 95 এবং কি 96 কিন্তু আমার এনসি, দেখেন 95 এবং কি 96 কিন্তু এনসি, আর 97 98 কিন্তু এনো আমার প্রয়োজন না। এনো যদি টিপ বা হোল্ড করতে চাই তাহলে এটার প্রয়োজন। আর এখন আমরা 95 এবং 96, তো 95 আমরা আপনি 96 95 দিলে পরে, তো যেহেতু আমরা ডাইরেকশন বুঝে কিন্তু আমরা কাজ করবো, তো আমরা 95 যদি আমরা এখানে ওয়ারটা দিই, তাহলে এখান থেকে অনায়াসে আমরা এখান থেকে ওয়ারটা ব্যান হয়ে এখানে চলে যাবো, ক্লিয়ার একদম সোজা, ড্রেসিংটা সুন্দর হইব। আর যদি আমরা এখানে যদি 95 দিই, 96 দিই, এখান থেকে আমরা ক্রস হয়ে কিন্তু ওয়ারটা যাবো, এই জন্য আমরা 95 কানেকশন করবো, আর 96 থেকে আমরা একটা ওয়ার এখানে লুপিং করে দেবো, এটুতে চলে যাবো। তার মানে যদি ওভারলোড রিলেটা এখানে ওভারলোড রিলেটা যদি আমার এখানে আমি 4 এম্পিয়ার রাখবো, 4 এম্পিয়ার যদি ক্রস করার পরে 95 থেকে 96 থেকে এখানে এটা এনসিটারে এনো করে দিব, ডিসকানেক্ট করে দিব, তাহলে আমার মোটরটা এখানে এই যে কয়েল বোল্টটা আমার ফেজটা আমরা ডিসকানেক্ট করে দিব, তাইলে আমার কানেক্টরটা নর্মাল অবস্থা চলে আসবো। আমার এখানে সাপ্লাইটার থেকে লোডটা ডিসকানেক্ট রাখবো, আমার ডিভাইসটা সেভ হয়ে যাব। তো দেখেন অলরেডি আমি সুইচ থেকে যে ওয়্যারটা আইসে আমার সিলেক্টর সুইচ থেকে, এখানে এই যে সিলেক্টর সুইচ থেকে যে ওয়্যারটা আইসে এখানে আমি এই 95 নাম্বারে দিয়ে দিছি, আর এখানে 96 থেকে দেখেন আমি এখানে A2-তে এখানে দিয়ে দিব, A2-তে দিয়ে আমি এখানে টাইট দিয়ে দিব, বাস শেষ। এখানে আমার খালি শুধু A2টা আমরা ঘুরিয়ে দিলাম, A2টা একটু ঘুরিয়ে দিলাম, কারণ যেতে 95 থেকে ওয়েলের থেকে আমরা ঘুরিয়ে দিলাম 95 থেকে 96 থেকে। যদি আমার যে এখানে নিউট্রাল এবং কি এখানে ফেজ পেয়ে গেলো 220 ভোল্ট, যখন আমার এখানে যদি যত এম্পিয়ার রাখি এত এম্পিয়ার যদি ক্রস করে, লিমিট থেকে যদি ক্রস করে, তখন এটা 95 থেকে 96 ডিসকানেক্ট করে দিব, আর আমার এখানে যে ফেজ ওয়্যারটা এখানে কয়েল বোল্টের কাটা ডিসকানেক্ট করে দিব, এটা নর্মাল অবস্থা চলে আসবো, বাস। তো এইভাবে মনে করেন আপনার কানেকশন দিবেন ওয়েলার এবং কি A2 A1 এবং কি সাপ্লাই এবং কি লোড এবং কিন্তু প্যানেল ওয়ারিং কিন্তু হয়ে থাকে। এর মধ্যে যারা কনফিউজ থাকেন অবশ্যই আমার নক দিবেন ইনশাল্লাহ। তো এখন আলহামদুলিল্লাহ আমরা যত ফিটিং করে নিলাম, এখন আমরা ব্রেকার অন করে দিচ্ছি, এখানে দেখেন এই যে ব্রেকার অন করে দিছি, আমরা এখন লোড দিব, এই কন্ট্রাক্টর লোড দিব এবং কি 3টা এম্পিয়ার চেক দিব আমরা, ঠিক আছে? কতটুকু এম্পিয়ার নিতেছে, ঠিক আছে? লাইনে থাকেন ইনশাল্লাহ। তাই আমি এখানে সুইচ অন করবো, এই যে আমরা এখানে সুইচ অন করবো, সুইচটা খেয়াল করেন, আমি সুইচটা অন করতেছি, আর আপনারা কন্ট্রাক্টরটা দিকে খেয়াল করেন, এই কন্ট্রাক্টরটা দিকে খেয়াল করেন, আমি কিন্তু অন করতেছি, এটা শব্দ করবো, ঠিক আছে? এই দেখেন এটা কিন্তু অন করে দিলাম, আমার ফ্যানটা কিন্তু অন হয়ে গেল। এখন আমি মিটার দিয়ে আমি এখানে এম্পিয়ার রাখবো, এই যে এম্পিয়ারটা আমি সেট করে নিছি, এম্পিয়ারটা দিয়ে আমার 3 ফেজে কত নিতেছে আমরা চেক দিব। আমার এই যে দেখেন 2 এম্পিয়ার বা 2.5 এম্পিয়ার মতো নিতেছে। তারপরে ওয়াইতে কত নিতেছে, ওয়াইতে আমরা নিচে দিয়ে চেক দিই, সেমে আইব বা ডিফারেন্স হবে একটু। এই যে দেখেন এখানেও দেখেন 2.36 39 নিতেছে। তারপর আমরা ভিএ কত নিতেছে, এই দেখেন 2.43 লাগভাগ, একদম সুন্দর। আমার কয়েলও ঠিক আছে, বরাবর এম্পিয়ার নিতেছে, একদম বরাবর 1.1 কিলোওয়াটে আমার 2.5 থেকে 2.9 পর্যন্ত এম্পিয়ার নিব। তো এইভাবে আপনারা মেনটেন্স করবেন এবং কি এভাবে প্যানেল ওয়ারিং করবেন, এইভাবে কাজগুলো করবেন। আর এখানে ম্যানুয়াল আছে এবং কি অটো আছে, এই সমস্ত নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, প্রোফাইলে দেখে নেবেন সকলে। এই যে
এই যে সিলেক্টর সুইচ দিয়ে কীভাবে অটোমেটিক করলাম, এখানে সিলেক্টর সুইচ আছে, আর হলো গিয়ে আপনার থার্মোস্ট্যাট আছে, আর কন্ট্রাক্টর আছে, ওয়েলার ওভারলোড রিলে আছে, বাস এগুলো নিয়ে কিন্তু একটা প্যানেল অটোমেটিক হইলো। তো সকলে ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।